তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো 5-6 দিন আগে একটা নিউজ কিন্তু বাইরে ঘোরাঘুরি করছিল, যেটা নিয়ে ভাই আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন ছিল না, তাই কিন্তু আমি ভিডিওটা তৈরি করতে পারিনি। কিন্তু আজ যেহেতু আমার কাছে একটা খবর আছে, তাই আমি কিন্তু ভিডিওটা তৈরি করছি, যেটা আমার কোথাও না কোথাও কিন্তু ভালো লাগছে। সেটা হচ্ছে বন্ধুরা, একজন ডিরেক্টর যিনি বেশ কিছু বছর ধরে কিন্তু মুভি তৈরি করছে না, কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয় যে জিদ্দার সঙ্গে কি সে মুভি করতে ইচ্ছা, মানে তার ইচ্ছা আছে, সে তো বন্ধু ঘুরিয়ে কথা বলেনি। সে বলছে হ্যাঁ ইচ্ছা আছে, এবং 2025-এ কিন্তু একটা মুভি আসছে। তো সেই ডিরেক্টরকে নিয়ে যে কথা বলবো, এবং সেই ডিরেক্টর এবং জিদ্দার সম্পর্ক নিয়ে কথা বলবো। আর সত্যি কথা বলতে সেই ডিরেক্টর নাম হচ্ছে রবি কিনাকি, তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো। তাই তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল একটা ইন্টারভিউতে, সে তো কিন্তু জবাব দিয়েছে হ্যাঁ আমি কিন্তু জিদ্দার সঙ্গে মানে জিতের সঙ্গে মুভি করতে চাই, বা জিতের সঙ্গে মুভি করব। এবার 2025-এ যে মুভিটা আসছে তার নিজস্ব মুভি, কিন্তু কোনো রিমিক মুভি নয়। এবার সেখানে জিতটা থাকবে কি না থাকবে সেটা আমি কিন্তু বুঝতে পারছি না, ভাই আমার কাছে সেরকম 100% কোনো মানে নিউজ নেই বা খবর নেই। তাহলে কথা হচ্ছে এখন জিদ্দা এবং রবি কিনাকে নিয়ে কেন কথা হচ্ছে, যে জিদ্দার সঙ্গে কেন? কারণ জিদ্দার সঙ্গে তার অনেক মুভি আছে, সুপার ডুপার হিট মুভি, যে কারণে কিন্তু কথা হচ্ছে। এবং তিনি যেভাবে ডিরেক্টর রবি কিনাকি, এবং সে মানে তার লাজবাব, মানে তার কোনো তুলনা হয় না। জিদ্দার সঙ্গে তার অনেক মুভি আছে, যেমন 2004 সালে এতগুলো মুভি আছে তোমরা মানে হিসাব করতে পারবে না। যেমন 2004 সালে কিন্তু মুভি আছে বন্ধন আছে, মাস্তান আছে, তারপর প্রেমী আছে, চ্যাম্পিয়ন আছে, যেগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তারপর আরও আরও কিন্তু অনেক মুভি আছে, আবারা, 100% লাভ, ফাইটার, জোস, ওয়ান্টেড, অসংখ্য মুভি কিন্তু জিদ্দার সঙ্গে কিন্তু তার আছে। এবং সেই মুভিগুলো কিন্তু ভাই দর্শক দেখেছে। এবং সব থেকে সেরা মুভি আমার তো মনে হয় বন্ধন। ভাই বন্ধনের যে ইমোশনাল ড্রামা দেখানো হয়েছে ভাই, লাজবাব। এবং সেখানে কিন্তু ভিক্টর ব্যানার্জি একটা ভালো একটা অভিনয় করেছিল, এবং সেখানে দেখানো হয়েছিল বাবা ছেলের সম্পর্ক, যেটা তার মুভিতে কিন্তু ভাই একটা জিনিস, এটা কমন ফ্যাক্টর থাকবে, যে ফ্যামিলি ড্রামার সঙ্গে একটা রোমান্টিক মুভি, তার সঙ্গে অ্যাকশনও থাকবে, যেটা কোথাও না কোথাও তা কিন্তু অন্যান্য যত বাংলা ইন্ডাস্ট্রির যত ডিরেক্টর আছে তাদের সঙ্গে কিন্তু আলাদা করে। এবং এই ডিরেক্টর কিন্তু সবসময় চেষ্টা করে যে ভাই নিজের কন্টেন্ট তৈরি করা, মানে রিমিক তৈরি করা না। কারণ বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখন যেটা দেখছি সবই তো রিমিক প্রায়। এখন হয়তো দেবদার বেশ কিছু মুভিতে রিমিক নেই, কিন্তু তার আগে তো সবই রিমিক। সেখানে দাঁড়িয়ে কিন্তু ইনি সবসময় চেষ্টা করে যে নিজের নিজস্ব কিছু তুলে ধরা, যেটা কোথাও না কোথাও কিন্তু ভাই বাংলা ইন্ডাস্ট্রির জন্যই ভালো। তো তিনি আবারও মুভি নিয়ে আসছেন 2025-এ। অবশ্যই তোমরা জানতে পেরে যাবে কাকে নিয়ে মুভি করছে, কিন্তু জিদ্দাকে নিয়ে করছে কিনা সেটা আমি এখনো বলতে পারছি না। তবে ইন্টারভিউতে বলেছে যে হ্যাঁ জিদ্দার সঙ্গে সে মুভি করতে চায়, এবং কবে করতে চায় সেটা জানি না, সেটা নির্ভর করছে জিদ্দার হয়তো এখন যে মেগা প্রজেক্ট আছে, যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, তো সেটার উপর অনেকটা নির্ভর করছে আমার যত মনে হয়। অবশ্য তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে কিন্তু জানাতে পারো। আর এনার মুভিতে ভাই দেখো সেরকম আমরা কিন্তু চাইলে কিন্তু সেই অ্যাকশন ব্রুটাল মুভি কিন্তু আমরা তৈরি করতে পারবো না তামিল বা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির মতন, কারণ আমাদের বাজেট কিন্তু ততটা নেই। কিন্তু আমাদের যেরকম মুভি তৈরি করা যেতে পারে, একটা রোমান্টিক মুভি যেখানে একটা ফ্যামিলির ড্রামা থাকবে। ফ্যামিলি মানে কি, ফ্যামিলির মানে এটা একটা পরিবারের খুঁটিনাটি জিনিস, তার সঙ্গে একটা রোমান্টিক কাহিনী চলবে, এবং তার সঙ্গে একটা ভিলেন থাকবে, এবং সেখানেও কিছু অ্যাকশন চলবে। এবং সবথেকে বড় কথা, বাবা ছেলের সম্পর্ক, বাবা মায়ের সম্পর্ক, এবং বাবা মা ছেলের যে ভালোবাসা, যে প্রেম, সেগুলো কিন্তু তিনি ভালো করে ফুটিয়ে তুলতে পারেন। এবং কোথাও না কোথাও এটা দর্শক কিন্তু ভাই দেখে, কারণ এটা ইমোশনালি কাজ করে। তো এই জিনিসটা কিন্তু করা যেতে পারে। যেমন একটা মুভি এসছে ভাই, মালায়ালম ফিল্ম, বাজেট কম কিন্তু মুভিটা কিন্তু সেরা। সেই মুভিটার নাম হচ্ছে রেখাচিত্রম। এই মুভিটার ব্যাপারে আমি আসবো, কালকে ভিডিও তৈরি করবো, রিভিউ দেবো, এবং বাংলা ইন্ডাস্ট্রিকে কীভাবে ধুতে হয় সেটাও ধোবো, ভালো করে ধোবো। কারণ এই মুভিটার বাজেট মাত্র 9 কোটি টাকা, এবং কালেকশন যদি শোনো না 60 কোটি টাকা কালেকশন করেছে। তাহলে মানে আমি তো যখন দেখছিলাম তখন আমি মাথায় হাত দিচ্ছিলাম যে আমাদের তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কী করে, আমাদেরও বাজেট সেরকমই 9 কোটি 8 কোটি, তাহলে আমরা কেন পারছি না? তো তার কারণ হচ্ছে ভাই এরকম ডিরেক্টর আমাদের নেই। এই রবি কিনাকির মতন যিনি, যে একজন ডিরেক্টর সেরকম ডিরেক্টর কিন্তু আমাদের কাছে নেই। আমাদের যে যে ডিরেক্টরগুলো আছে তারা হচ্ছে ভাই কী বলবো, সিরিয়ালের মতন মুভি বানায়, আর না হলে ভাই রিমিক করে, যে কারণে কিন্তু এই সব জিনিস হচ্ছে। কিন্তু ইনি যদি আবার যদি ফিরে আসে ভাই, সত্যি বলছি বাংলা মুভি ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো, অনেক অনেক। তবে জিদ্দার সঙ্গে কিন্তু সেইভাবে কোনো কনফার্মেশন হয়নি, কথা হয়তো হতে পারে, কিন্তু তার যে মেন যে ফোকাস খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, সেটার উপর কিছুটা নির্ভর করছে। এবং দেবদার ব্যাপারে যদি বলি, দেখো দেবদার সঙ্গে হবে কিনা আমি বলতে পারছি না,
কারণ দেবদা এখন নিজের মুভি নিয়ে ব্যস্ত, কারণ দেবদার এখন অনেক বড় বড় মুভি আসছে। সবথেকে বড় মুভি হচ্ছে রঘু ডাকাত, যেটার জন্য কিন্তু খুবই চিন্তিত তিনি। তো সেই ক্ষেত্রে ভাই কার সঙ্গে মুভি আসছে 2025-এ সেটা একটা দেখার বিষয়। কিন্তু অবশ্যই আমি বলতে পারি যে ইনি যখন মুভি নিয়ে আসবে তার মুভিতে ভাই ফ্যামিলি ড্রামা থাকবেই, এবং ফ্যামিলি ড্রামার সঙ্গে রোমান্টিক এবং একটা ইমোশনালি কাজ করবে কোথাও না কোথাও, সেটা কিন্তু আমার মনে হচ্ছে। অবশ্য তোমাদের কি মনে হয় কমেন্টে কিন্তু জানাতে পারো। তো রাখছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।